সুন্দর করে। আলিফ তাড়াতাড়ি আয়। আসতেছি। একদম চোখ খুলবো না মা, হ্যাঁ একদম আরে চোখ খুলবো না। আরে ছাড় না, আরে কি পাগলামো করতেছিস, কই নিয়ে আমি যাচ্ছিস? করতেছি না। খুলবো, চোখ খুলবো। শুরু 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 খুলে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, এই পাগলামি করার কোনো মানে আছে? অনেক মানে আছে। এবার তুমি মোমবাতিটা বন্ধ করে কেকটা কাটো, দাও ফু দাও। এত ব্যস্ততার মধ্যে আমার জন্মদিনের কথা সবার মনে আছে? আমাদের মা তুমি একটা, 10টা তো মা নাই, মনে রাখবো না এটা বলতে। মা আচ্ছা ফুটো ফুটো নিবো নিবো, শুরু শুরু শুরু। আমি অনেক সুখী, অনেক সুখী আমি। আমরা অনেক খুশি। নে বাবু। আগে আগে ফু ফু ফু। আলিফ তুই আগের মতোই আসোস। হ্যাঁ আব্বা তুমি হাত ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, তুমি ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাত তালে। হ্যাঁ খাওয়া দাও। ছাড়ো ছাড়ো। আব্বা খাওয়া দিক, আব্বা খাওয়া দিক। এই নাও। এই সবাই খাওয়া, সবাই খাওয়া। এখন আগে আমরা খাওয়াবো তো। আমি খাইয়ে দিই। দাও। আস্তে। আমি খাবো না, আমার মুখে পান। তো তোমার খাওয়া লাগবে না দাদি, না নানি। হুম। আরে আমরা তো দেবো। আচ্ছা ভাইয়া, বল। ইয়ে, আব্বারে বলো নে মা, আজকে তো আমাদের বাসায় রান্না বান্না হয় নাই, তো বাইরে খাবারের কথাটা। রান্না বান্না হয় নাই মানে? আহা নানি, সব সময় তোমার বাহার দেওয়ার দরকারটা কি নানি? দরকার নাই তো। বলতেছি এটা শুনো। আমি খাবো না। আমি বাইরের খাওয়া খাইতে পারি না, আমি খাবো। একটা বাসলো বাসলো। আব্বা হয়েছে কি, আজকে তো কেউ রান্না বান্না করা হয়নি, কিছুই নাই। তো আমাদের প্ল্যান হচ্ছে আমাদের বাপজান আমাদের সবাইকে বাইরে খাওয়াবে। আমি না, আমি বাইরে খাওয়া খাই। না তুমি থামো, আগে আব্বা রাজি করি, রাজি আচ্ছা। হোক। তোর বাইরে খেতে চাস? সত্যি খেতে চাস? আব্বার জিগা রান্না হয়নি তো। যা ডান। আবার কি? ডান মানে মানে আব্বা রাজি হয়ে গেল? সেটাই তো কথা। 10টা না 5টা না একটা মাত্র বউ আমার। ওর জন্য আজকে সব কিছু হবে। আচ্ছা নানি যেহেতু বাইরে যেতে দিতেছে না, তাহলে আমরা সবাই যাই। তুমি এক কাজ করো, ডিম ভেজা খেয়ে নিও। চলবে? আমিও বাইরে খাবো। বাইরে খামো এখন দেখছো? এই এক কাজ কর, এগুলো সবাই সুন্দর করে কাইটা 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 দে। আমার কাছে দাও, হ্যাঁ যা আমি দিচ্ছি। চল চল। চল, আমরা রেডি হতে হবে, রেডি হতে হবে। আমরা রেডি হবো, রেডি হবো। সব চলো যাবো তাড়াতাড়ি। চলো বাবা, এই যে নানি তুই তো যাবা না? না চলো চলো চলো, সবাই আমরা বাইরে খেতে যাবো। আজকে তোর মনে হইল আমার জন্মদিনের কথা? মা ভুইলা গেছিলাম মা, আমারে মাফ কইরা দাও। আচ্ছা আগে বল, তুই এতদিন কোথায় ছিলি? মা আমার শ্বশুরের গ্রামের বাড়িতে গেছিলাম। চাপাবাজি করার আর জায়গা পাস না। এখন কোথায় সেটা বল। দাদির কাছে গ্রামের বাড়িতে যাইতেছি আমরা। কেন? তাড়াতাড়ি বাসায় আয়, আমরা সবাই একসাথে যাব। মা চইলা যাইতেছি তো, এই যে আমরা এখন তুলসীখালী ব্রিজের কাছে। আচ্ছা অনন্যাকে দে। এই অনন্যা, নাও নাও, মা কথা বলবে। আম্মা আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেটার না হয় জ্ঞান বুদ্ধি কম আছে, কিন্তু তোমার কি দায়িত্ব জ্ঞান বলতে কিছু নাই? দায়িত্ব নাই মানে? এতদিন বিলের পারে বসাইয়া আমি ওর সব বই পড়ায় শেষ করাইছি, আসলে আপনি বুঝতে পারবেন। এখন কিন্তু ঘর ঘর করে ইংলিশ কয়। হ্যাঁ, তোমরা না বলে তোমার বাবার গ্রামের বাড়িতে আসো, সেখানে তুমি আবার ঝিলের পার কোথায় পাইলা? সরি সরি আম্মা, পুকুর পাড় আর কি, পাকা সিঁড়িতে বসাইয়া আমি ওর পড়াশোনা করাইছি। আচ্ছা বাড়িতে যাচ্ছ, যাও, দাদির কথা মতো চলবা। আর আমরা 2-1 মধ্যেই আসতেছি। ওকে আম্মা। আচ্ছা আলবিকে দাও এখন। হ্যাঁ মা, বলো বলো। শোন, তুই তো দাদির কথা মতো চলবি আর সাবধানে থাকবি। আমরা কিন্তু 2-1 মধ্যেই চলে আসতেছি। বুঝলি?
বুঝলাম না, বাড়ি এতগুলা মানুষ সবাই আমার রাইখে খাইতে বসে গেল, কেউ আমার একটা ডাকও দিল না, আমার কথা সব ভুলেই গেছে। আরে সব তুমি এই জায়গায়? আমি তো এই জায়গায়, তুমি এই জায়গায় কি করো? কি আর করবো, সবাই তো আমাকে তো ভুলেই গেছে, যে যার যার মতো খাইতে বসছে। পরে ভাবলাম আমি রান্নাঘরে গিয়ে একলা একলা খাই। ভালো তো, খাও, আমি ওই জায়গায় বসেই খাই ডেলি। তাহলে তো খুব ভালো, চলো দুজনে মিলে একসাথে বসে খাই। না না, তুমি তোমারটা খাও, আমি পরে মার সাথে বসে খামো। তুমি কি আমার খালারে মা ডাকো? আমার শাশি তো, এই জন্য মাই ডাকি। বাহ, এটা তো খুব ভালো। তাহলে একটা কাজ করো না, এই যে আসো, আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভর্তা বানাইছি, তোমার এক লোপা খাওয়াই দিয়ে আসে না। তুমি বানাইছো? আমি বানাইছি নিজের হাতে। তুমি খাও, সমস্যা না, আমি পরে খাই আনি মুখ না। তুমি এমন করতেছো কেন? আমার হাতের ভর্তা কিন্তু বাড়ির সবাই পছন্দ করে। তুমি এক লোপা খাইয়ে দেখো, দেখো খুব ভালো লাগবো। নাও এক লোপা খাই দেখো, মজা হয়েছে না? খুব মজা। আমি জানতাম ভালো লাগবো তোমার। আজকের পর থেকে দুজন একসাথে বসে খাবো। হ্যাঁ কেন? আরে সব কই গেলা? মনে হয় ভর্তাটা বেশি মজা হয়েছিল, এই জন্য তাড়াতাড়ি চলে গেল। আচ্ছা স্যার, মা আমার কমায় দাও ভাত, এত ভাত খাও। কমই দিছি। কি ব্যাপার আলিস, তোমার এতক্ষণ সময় লাগে খাইতে? খাওয়ার টেবিলে এত কিসের গল্প তোমার? আরে ভাবি, শুরুই তো করি নাই, তোমার জন্য তো বসেছিলাম। তোমার সাথে খাইতে আমার খুব ভালো লাগে কিন্তু। মা তুমি খাইতে বসো না কেন? গুনগুন আর শখকে নিয়ে আমি পরে খাবো। আম্মা তরকারি নাই আর? হ্যাঁ, টেবিলই তো আছে সব, তবে তুমি যেটা খুঁজতেছো সেটা খালি নাই। আলো ওইলো বেড়ার গোস্ত খুঁজতাছে। না নানি, ভেড়ার গোস্তের কথা বলতেছে না, গরুর গোস্তের কথা বলতেছে। গরুর গোস্ত, ভাবি গরুর গোস্ত অনেক পছন্দ করে। তো মা, ভাবি যেহেতু গরুর গোস্ত পছন্দ করে, তুমি রান্না করতে পারো না? আমিও তো গরুর গোস্ত পছন্দ করি। আচ্ছা, খানায় তো মুরগি আছে তো। তুই খাস না, ঢং করস কে? ওই সেমরি লিগে বয়ে থাকনের কি দরকার? মা আপনি বসে খান। তুই বয়, এত ঢং করিস কেন? গুনগুন রান্না করে একা খাইতেছে, আমি ওর সাথে খাই নিব না। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দিব। বোঝা না কোনো, এনে বসে যা। বয়। গুনগুন রান্না করে বয়ে খাইতেছে। এই, আরে তুই 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 রন্ধনে বয়ে খাইতেছিস লেগা? তুমি আমি কই নিয়ে যাইতেছো? বয় হেনে। এই তুই কি কালে ছেড়ি, হ্যাঁ, যে রান্না করে বয়ে খাবি? হেনে ভাই মা, কি সুন্দর করে রান্না করে মজা করে ভর্তা দিয়ে মাইকে খাইতেছিলাম। সই সই দিয়ে নিয়ে আবি মানে ভর্তা দিয়ে ভাত খাইছো? ভর্তাটা খেয়ে হেপি মজা হয়েছে, তাইলে শখরেও কিন্তু এক লোক খাওয়া হয়েছিল। আমি না যার তার হাতে ভর্তা খাই না। এই নে, খালা আমার এক লোক খাওয়াই দিবা? কি হলো? দেখ না, গুনগুন এক লোক খাওয়া। মা এখনো তো আমিও খাইতে বসতে পারিনি। ঢং শুরু হয়েছে। আম্মা আমি না অনেক চেষ্টা করছিলাম এই একই টেবিলে বসে আপনাদের সাথে খাওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু পরিবেশটা আপনারা নষ্ট করে ফেলছেন, আর সম্ভব না। আরে ভাবি, খাবারের সময় রাগ করতে হয় না। পুনান থেকে না পুনান্তে এক এক মায়াই না, হ্যাঁ রে মুখে তুলে খাওয়াই দিতেছে, আর আমার নাতিন রে মুখে তুলে খাওয়াই দিতে পারবো না। এই, ভাত নে। খালা তুমি তো সবরে খাওয়াই দিতেছো, আমি তোমার খাওয়াই দিই। তুই তোরটা খা নে। ব্যাস কাকার আর খাওয়াইয়া। না আমি আর খাবো না। কথা বলবি না, নে খা। মা খামই না। নানি এনে পানি নে, পানি নে। এনে একদম কথা বলবি না, পেট ভরে খাইতে উঠবি। আর একটু তরকারি আমার দে। ভর্তা দিবে। আচ্ছা এই নে, মুরগির মাংস নে। তোমার এক লোক খাওয়াই দিয়া, তুমি সারাদিন এত কষ্ট করছো। চেপতে পেরে খাবো।
আরে চাচ্ছু তুমি? কি কেমন আছোস? আলহামদুলিল্লাহ। ঢাকা কবে আসলা? ঢাকা আসছি কালকে। কালকে লাস্ট বাসে আইছি। খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়েছে, সমস্যা নেই। কি বল? খাওয়া দাওয়া নিয়ে টেনশন নেই। একদম মিথ্যা কথা, তুমি খাও নাই ভাই, এটা আমি খুব ভালো করে জানি। 12টার দিকে খাইছি তো, 12টার দিকে আর না খাইলেও চলবো। একদম 12টার সময় খাইছে, এখন বেলা কয়টা বাজে? হ্যাঁ ও ভাত খাইছি 12টায়, একবারে পান্তা ভাত খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের সবার তো এখন এবেলার খাওয়া শেষ। কিছু তরকারি আছে, আমি একটা ডিম ভাজতেছি তো। হ্যাঁ, এই ডিম ভাজতে হবে না, দরকার এত কষ্ট করার দরকারটা কি? আরে হ্যাঁ, একটা ডিম ভাজতে কষ্ট হয় নাকি? তোমরা কথা বলো, আমি ডিম ভাজতে যাই। যাও যাও, তুমি ডিম ভেজে খাবার রেডি করো। তোর আব্বাই কই? আরে আব্বা তো মনে হয় ঘুমাইতেছে। তোরা কোরবানি দিতে বাড়িতে যাবি না? আরে কি বলো চাচ্ছু, বাড়িতে যাবো না মানে? এবার তো আমি আমার ইনকামের টাকা দিয়ে কুরবানিতে শরিক হমু। আব্বারে কইছি বড় দেখে একটা গরু কিনতে। একসাথে থাকলে তো এটাই সুবিধা। দেখ, তুই কিছু টাকা দিলি, তোর আব্বাই টাকা দিল, তোর আব্বাই বেশি টাকা দিল, মায়ও কিছু টাকা দিবার চাইছি, বড় ভাইও কইছে যতটুক পারবো দিব, আমিও যতটুক পারব দিব, সবাই মিলে একসাথে বড় কোরবানি দিব। চাচ্ছু, তোমার কষ্ট করে টাকা দিতে হবো না, আমার টাকা দিয়ে তুমি শরিক হবা। এটা হয় নাকি? তুই টাকা দিবি, আমি শরিক হমু, এটা হয়? এটা হয় না। ঠিক আছে, এক সময় আমি তো অনেক টাকা পাঠাইতাম, তোরা কুরবানি দিতি, সবাই আনন্দ করতি, আমার কাছে খুব ভালো লাগতো। এখন আমার নাই, দিতে পারি না, যা পারি দিই, অসুবিধা কি? আরে চাচ্ছু, তুমি এইভাবে কেন বলতেছো? তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি তোমার 20,000 টাকা দিতেছি, তুমি ওই টাকাটা আব্বার হাতে দিয়া বইলো তুমি কুরবানিতে শরিক হইতে চাও। না না, একই কথা। তুই দিলি হয়, তুই দিলি, আমার নাম দেওয়ার দরকার কি? হ্যাঁ, নাম টাম দিতে হইব না। আরে চাচ্ছু, তুমি না বুঝতেছো না বিষয়টা। কুরবানিতে একটা গরুতে 7টা নাম হয়, আর আমি জানি আব্বা তোমার নামটা দিব না। এই জন্য আমি যেটা বলতেছি তুমি সেটা শোনো। এটা কেমন কথা হয়? তুই তো বড় ভাইয়ের নামটা দিয়ে দিস। আরে ওইটাও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা চাচ্ছু, তুমি বসো, আমি একটু আসতেছি। পোলাটা একদম আমার বাপের মতো হয়েছে, মন খোলা, ভদ্র একটা ছেলে। এই ফ্যামিলির মধ্যে ও একটু অন্যরকম হয়েছে। তুই চলো না, আব্বা বাচ্চা থাকলে ওর চেহারাও আব্বার মতো হয়েছে। আল্লাহ রে বাঁচায় রাখুক। ইয়া স্বপ্না, তোমরা বেজাল করো না, বেজাল করো না, আমি খাইছি। যাবো। আরে খালা, কি করতেছো? ডিম ভাজতেছি। ডিম ভাজতেছো? এখন আবার কার জন্য ডিম ভাজতেছো? দরকার আছে, বাসায় মেহমান আসছে। কোন মেহমান আসতেছে আমাদের বাড়িতে? আমার দেবর আসছে। ও, হায়দার মামা, যিনি কিনা সুইডেনে থাকতো। একসময় নাকি অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এখন গরিব হয়ে গেছে। ওই মামাটা আসতেছে? এটা কেমন কথা? গরিব হতে যাবে কেন? তুই না বেশি কথা বলিস। তুমি না বলছিলা যে এখন নাকি মেসে থাকে? মেসে তো অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েরাই থাকে। তুই না এমনভাবে বলতেছিস মেসে খালি গরিব মানুষরাই থাকে, কোনো বড় লোকের ছেলে মেয়েরাই থাকে না। খালা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এইভাবে কথা বলবো না। মা, এর শুনে তো কথা আছে। কি হয়েছে? এদিকে আসো না। মা, তোমার কাছে যে আমি 50,000 টাকা দিয়েছিলাম না, ওখান থেকে 20,000 টাকা দাও। তুই তো ওই টাকা রাখছিস কুরবানি দেওয়ার জন্য, আবার 20,000 টাকা কি করবি? কুরবানির জন্য না, মানে আমি 20,000 টাকা নিয়ে চাচার হাতে দিব। চাচা যেন টাকাটা বাবার কাছে দিয়ে বলে চাচা কুরবানি দিতে চায়। আমার বাবা তো এমনি এমনি চাচার নাম দিবে না, চাচার হাত দিয়ে টাকাটা দিলে চাচার নামটা দিবে। তাতে কি হবে? তাতে চাচার মনটা বড় হবে, মনটা ভালো হবে। তোর মনটাও ভালো হবে। তুমি টাকাটা চাচার হাতে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, যা। বুনবুন, ডিম ভাজা হয়ে গেছে, ইটা পিঠটা পরিষ্কার করে খাবার রেডি কর, আমি আসছি। ঠিক আছে খালা। আচ্ছা শখ, তোকে যে ওই দিন আমি বললাম যে চুপি চুপি গরুর মাংস রান্না করে নিয়ে আসবি, কাউকে কিচ্ছু বলবি না, তে আম্মারে কেন বললি? আমি বলি নাই তো ভাবি,
মা হঠাৎ করে চলে আসছিল রান্নাঘরে। আচ্ছা বুঝছি। ভালো করে টিপ না বাবা, আঙ্গুলটা টান দে। আচ্ছা সব, তুই এই বাড়ি বউ হইতে চাস কেন? তুই কি জানোস না আমি চাই না যে আলিফের সাথে তোর বিয়ে হোক? কি ব্যাপার, উত্তর দিস না কেন? কি উত্তর দিব বুঝতে পারতেছি না। এমনও হইতে পারে যে আপনি হয়তো আমার মঙ্গলের জন্যই বলতেছেন, অথবা আমি এই সংসারের মেজ বউ হওয়ার যোগ্যতাই রাখি না। তোর ধারণা ভুল। আমি চাই না তুই এবারে বউ হও, কারণ তুই যদি এবারে বউ হস তাহলে আমার সেবা যত্ন কে করবে? কপালে কি আছে সেটা তো আর জানি না ভাবি, তবে বউ হওয়ার এত কম্পিটিশন চলতেছে যে আমি আর নিজেই ভাবতেছি যে এই কম্পিটিশন থেকে আমি নিজের উইথড্র করে ফেলবো। গুড গুড ডিসিশন। তাহলে এইটাই ফাইনাল, তুই সারা জীবন আমার বান্দি হয়ে থাকবি। আমি ভাবি গ্রামের সাধারণ মানুষ, চকে পাথরে ঘুরে বেড়াইছি, কৃষি কাজ করে বড় হইছি, গ্রামে সবাই আমারে কয় তুই জমিদার বাড়ির মাইয়া, তাও এমন কৃষি কাজ করে বেড়াস কেন? তারপর তুই কি বলস মানুষরে? আমি আর কি কইতাম, আমি কইতাম কৃষি কাজ করতে আমার ভালো লাগে তাই আমি কৃষি কাজ করি। আচ্ছা, শুনছিলাম তোর মা নাকি কোন বেটার সাথে ভাইগে গেছে। খবরদার এইসব উল্টা পাল্টা কথা আর আপনি যদি একবার বলছেন আমি কিন্তু থাপ্পড় দিয়ে আপনার সুপার দাঁত ফালাই দিব। কি বললি? কার চাপার দাঁত ফালাবি তুই? না না ভাবি, মানে আমি এই কথা আপনার বলি নাই, মানে আমার গ্রামের অনেক মানুষ এই যে আপনি যে কথাটা কইলেন একই কথা কয়, তো তখন তা করে আমি এইসব কথা কইতাম যে থাপ্পড় দিয়ে সুপার দাঁত ফালাই দিব, আপনার বলি নাই। আর তাছাড়া আমার মা নিজেও জমিদার বংশের মাইয়া, ভাগ্যে থাকলে আপনি নিজেও দেখতে পারবেন। আচ্ছা হইছে, থাম। এখন আবার আলিফ আইসা দেখলে তো আবার ঝগড়া বাঁধায় দিবে যে আমি তোকে দিয়ে আমার পার্টি পেতেছি। যা তুই রুম থেকে যা। দাঁড়া, নে এই 20টা টাকা রাখ, চিপস কিনে খাইস। ছি ছি ভাবে আপনি এসব কি করতেছেন? আমি আপনার সেবা করব এই চিপসের বিনিময়ে? এর থেকে ভালো আপনি এই টাকাটা রাখেন, আপনার যখন খিদে লাগবে আপনি নিজে একটা চিপস কিনে খায়েন। আর ভাবি সত্যি একটা কথা কই, আমি কিন্তু সত্যি মন থেকে আপনারা অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। মাঝে মাঝে না আমি বুঝি না এই মেয়েটা আসলে কি বেয়াদব নাকি সহজ সরল। ভাবতে হবে। আস্ত ডিম তো আমরা সব অর্ধেক করে খাই আর কি, অর্ধেক দেয়। আচ্ছা খাও। কালকে দুপুরবেলা কোথায় খাইছিলে ভাই? কালকে দুপুরে মেসি খেয়েছি, কদিন একটু ঝগড়াঝাটি হয়েছে, টাকা দিতে পারি নাই, যার জন্য মেসে খাওয়া নিষেধ ছিল। টাকা ছিল না, মার কাছে টাকা চেয়েছিলাম, মায়ও কিছু দিছে, বড় ভাইও কিছু দিছে। আমি তগ বাসায় টাকা চাইতে আসি নাই, তুহিন রাগারাগি করে, আর কতবার চাম। চাচ্ছু তোমার সাথে নাকি ম্যাচে কি খারাপ ব্যবহার করছিল, আমার বলো। করবে না কেন? সবারই তো সীমিত আয়, মেসেজ যারা থাকে অনেক কষ্ট করে, অনেক বড় লোকের গোলাপানও কষ্ট করে, সবার টাকা তো টাইম মতো দিতই, এরকম ওদের কোন দোষ না। মেসি কি খাবার দেয় তোমাদের? মেসেজ ধর একদিন ডিম ভাইজা অর্ধেক দিল, একদিন আলুর ভর্তা দিল, পাঙ্গাস মাছও দেয় মাঝে মাঝে, আর একদিন রুই মাছ দিছিল, মাসে একবার হয় আর কি। আর ওই ফার্মের মুরগি সপ্তাহে একদিন। গরুর গোশত দেয় না? গরুর গোশত তো অনেক দাম না, গরুর গোশত কোত্থেকে দিব? গরুর গোশত দেয় না, লাগে না, গরুর গোশত পছন্দ করি না। এখন খাই না খাইতে খাইতে গরুর গোশত আর ভালো লাগে না।
ডিম হলো বাদশাহী খাবার, ডাল দেয়া ডিম দেয়া আলুর ভর্তা। কিন্তু আমি জানি চাচ্ছি তুমি গরুর গোস্ত অনেক পছন্দ করো। না ভাই, তুমি কালকে থেকে 2 বেলায় আমার এখানে খাবা। খাওয়ায় কষ্ট করবো না। এই যে তোমার কাছে এসব শুনলে না আমাদের ভালো লাগে না। ঠিক আছে চাচ্ছু, আমি মানে আমরা বিশ্বাস করি যে বড় হইতে গেলে কষ্ট করতে হয়, কিন্তু তুমি এই বয়সে কষ্ট করবো যাচ্ছ, আমি আছি না, আমার তো তোমার এই কষ্ট দেখতে ভালো লাগে না। এগুলোই আমার কোনো ব্যাপার না। আমার মতো হাজার হাজার লাখ লাখ লোক মেসে থাকে, কষ্ট করে। তারপরে ওই যে ঈদের মধ্যে ছুটি দিলে বাড়িতে যায়, মা বাবার কাছে যায়, তখন হয়তো মা বাবা খাইতে দেয়। আর আমার ছুটি হলো তগো বাসায়, যখন আসলেই সত্যি কথা বলবো, যখন একটু ভালো মন্দ খাইতে ইচ্ছা করে তখন আমি আয়া পড়ি। আসবা, তুমি আসলে আমাদের ভালোই লাগে। নাও, নিয়ে খাও। আরে খাও, আবার ভাত নিবা তো। তরকারি আর কিছু নয়? লাগবে না আর কিছু, লাগবে ডিম ভাজা দিয়ে খাইতে চাইছে, তরকারি আছে একটু। লাগবে না, লাগবে না, লাগবে না। খামনি আবার পরে আইসো। তোরা তো ঈদের মধ্যে বাড়িতে যাবি। হ্যাঁ, আমরা বাড়িতেই যাবো সবাই। তুমিও তো যাচ্ছ। আমার তো ম্যাচ বন্ধ করে দিলে তো আমার এমনি বাড়িতে বাড়তি যাইতে হইব। টেনশন করার কিছু নেই, আমি ওকে। চাচ্ছু, তুমি মন খারাপ করবা না, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। তুমি কোনো কিছু শেয়ার করতে মন চাইলে আমারে বলবা, আব্বারে বলতে পারো না, কি হয়েছে, আমি তো আছি। ভাবি, তোমার এই পোলাটা হয়েছে আমার বাপের মতো, ওর কলজাটা অনেক ভালো। আরে দোয়া করে ভাই। টেনশন করিস না। একটু ভাব দে তুমি। না না না, ভাতার না যাবো, ভাতার যথেষ্ট। তোমার যা খাইতে মন চাই তুমি আমারে বলবা। খাওয়ার পরে মাথা ব্যথা ধরছে তো, এক চা কাপ বানাই চা দিও। দিব। আচ্ছা, দিব না। তুহিন কি বাসায় না? পাশা ও ঘুমাইতেছে মনে হয় না? খাও, সমস্যা নেই। পুরা ডিম খাই বলবা? কেন পুরা খাবো না? অভ্যাস নেই। কি যে বলো না ভাই, আরে নাও, খাও তো। কেন? পুরোটা খাও। কি এত ভাবতেছো চাচ্ছু? সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক তো আল্লাহ করবই। কিরে, তুই কখন আইলে? এই তো আইসি রে ভাই, একটু আগে আইসি, আমি চলে যাম গা। চলে যাই মুগা মানে? আজকে আর তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো। আই শখ একটা কাজ করতো, আব্বার লেগার চাচ্ছুর লেগা চা বানাই নিয়ে আয়। চা বানাবি? তাহলে একটু করে মুড়ি আনিস। যা। চা দিয়া মুড়ি খাইতে খুব ভালো লাগে আমার। কিরে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তোর ভাই? না, ব্যবসা বাণিজ্যকে বাকির খাতা সব পড়ে রয়েছে, টাকা উঠে না সহজে। আচ্ছা আব্বা, বাকির খাতার হিসাব এখন রাখো। ওই চাচ্ছু বলতেছিল আমরা কি এবার গ্রামের বাড়িতে যে কুরবানি দিতেছি কিনা, মানে যাইতাছি কিনা। নিয়ত তো আছে, আশা তো আছে যে যাই করুন, টাকা দাবাটা তো গুলো উঠুক, পরিস্থিতি দেখি। নিয়ত আছে যেহেতু যাবো, ওই জায়গায় কোরবানি দেবো। হ্যাঁ বা মানে একটা বড় দেখা গরু কুরবানি দিলে মানে আমরা সবাই মিলে একসাথে। আরে বোকা, কোরবানি তো সবসময় দিই, প্রতি বছরই দিই। বড় ছোট কিন্তু কোনো বিষয় না, কিসমতে যেটা আছে কোরবানি ওইটাই হইব। এটা সত্য, চিন্তা করিস না। এটা সত্য। কপালে যেটা আছে সেটাই আল্লাহ যা লেখা রাখছে সেটা হবে, ছোট বড়র ব্যাপার না তো এখানে। ওই যে চা নিয়ে আসছে, ভাবি নিয়ে আসতেছে। না চাচ্ছু তাহলে একটু ঠান্ডা হইলে খাবো রে। চিনি দিছ না জানে? তুমি যেমন টাকা সেরকমই নিয়ে আসছি। আচ্ছা, নে চা নে। খাইতেছি, আমি আবার গরম চা খাই পারি না, মুড়ি আসলে একসাথে খাবো। হ্যাঁ, সব মুড়ি আনবে। সব ঠিক আছে। এই সব মুড়ি থাক থাক, মুড়ি লাগবো না, নাই বোধ হয় মুড়ি। মুড়ি আছে রে, এই দে। আমরা কয় তারিখে বাড়িতে যাব? এখনো বলতে পারে না যে কবে গ্রামে যাব। এমনিতে বাইরে টাকা পয়সা পড়ে রয়েছে, এর উপর আবার শিশুর শ্বশুরে টাকা দিয়ে রাখছে, এগুলো না উঠলে আমি কেমনে যাই? আব্বা থাক না, লোন তো দিছে আত্মীয় রে, সমস্যা কি? টাকা পয়সা হইলে আবার ফেরত দিয়ে দিবে। আচ্ছা,
এইসব কথা বাদ দাও না। হায়দার ভাই, রাত অনেক হয়েছে, তুমি কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাবা। খাবার নিয়ে টেনশনের কিছু নাই, মেসে খাবার আছে, একটু লেট হয়ে গেলে গেট আটকায় দেয়, ঢুকতে ঝামেলা হয়, বুঝছস? ঢুকতে ঝামেলা হয় আর খাবারটাও নষ্ট হয়ে যায়, তখন পান্তা ভাত দিয়ে খায় ফেলাই। কোনোদিন ডিম ভাজা থাকে, নাহলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খায় ফেলাই। ওখানে তো পেঁয়াজ কাঁচামরিচও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না, আরে আমার সমস্যা হয় না। গেট আটকা দিব তো বইয়ের ইজ্জত কেন? যা। খাওয়া যাম, বেড়ান যাম গা। আমার কাছে 20,000 টাকা আছে। কিসের টাকা? না, ওই কুরবানির মধ্যে আমি একটু কন্ট্রিবিউশন করতে চাইছি, যদি 7 নামের মধ্যে আমার বা বড় ভাইয়ের একটা নাম রাখস, ওটা কাজে লাগবে না। ঠিক আছে, অন্য কিছু না, এমনি। তখন তো টাকা আছে, একটু কোরবানি তো দিয়ে আসি, আমরা একটু শরিক হইলাম আর কি। মন চায় না, একসময় দিচ্ছি না কোরবানির টাকা, কিরে দিচ্ছি না? ভাবি কত টাকা পাঠাইছি, কোরবানি দিছস, এখন আমার কি মন চায় না ভাই? এই জন্য 20,000 টাকা আমি দিতে চাই। তোর 20,000 টাকাতে কি হইব? কেন আব্বা, তুমি যদি ধরো 1,20,000 টাকা দিয়া বা 1,40,000 টাকা তো গরু কিনো, তাহলে তো একটা গরুতে 7টা নাম দেওয়া যায় কুরবানিতে। একটা নাম চাচ্চুর দিলা। আমি কোরবানিতে কার নাম দিমু না দিমু এটা হলো পরের বিষয়। ভাই, আমি আমার নামের জন্য 20,000 টাকা দিতেছি না, তখন ফ্যামিলি মেম্বার বেশি, গতবার মার নামটা দেওয়া হয় নাই, এবার তুই মার নামটা দিস। এইবার কিন্তু আমি কারো কথা শুনবো না। কুরবানিতে আগে মায়ের নাম হবে, তারপরে তোমার নাম, 1 ভাগ বড় ভাইয়ের আর আরেক ভাগ হায়দার ভাইয়ের। আমার ভাগ দরকার নেই, আমার নামে দেওয়ার দরকার নেই। এই তোমার আমি বলছি না, আমি যখন কথা কমু তখন তুমি চুপ থাকবা। এত ভগর ভগর করো কি কারণে? কি কারণে? কারণটা কি? চুপ করেই তো থাকি, সারা জীবনই তো চুপ করেই থাকলাম, কিন্তু কিছু কিছু সময় না চুপ করে থাকা যায় না। আর হায়দার, তুমি কেন মুড়ি খাচ্ছ না? তুমি মুড়ি খাইতে চাইছো কেন সেটা আমি খুব ভালো করেই জানি, খাও। এই কি জানো তুমি? তুমি কি গণক? হ্যাঁ, আমি গণক, আমি জানি ও কেন মুড়ি খেতে চাইছে। মেসে যায় যদি খাবার না পায়, খালি পেটে থাকবে, সেজন্যই কটা মুড়ি খেতে চাইছিল। না, ওই দেরি করে মেসে গেলে ভাতটা নষ্ট হয়ে যায়, তো পানি দিয়ে খাইতে হয় আর কি। একটু মুড়ি খেয়ে নিলাম, অসুবিধা নেই। পান্তা ভাত খুব ভালোবাসি আমি, খাই, ভালোই লাগে। আরে না চাচ্চু, তুমি আমাদের বাসা থেকে খাওয়া যাবা। ভেজাল করিস না। এখন কুরবানির জন্য একটা ব্যাপার, আমি কয়টা টাকা তোর দিবার চাইছিলাম, এই টাকাটা রাখ, এনে 20,000 টাকা আছে, রাখ এটা। টাকা লাগবো না, সমস্যা নাই। কোরবানি তো দেই প্রতি বছর, এবার তুমি কোনো সমস্যা নেই। তোর টাকা দরকার, তুই টাকা রাখ। আরে চাচ্চু দিতেছে যেহেতু রাখো না, রাখো, দাও চাচ্চু। দরকার নাই তো, ও তো এমনি ওর অবস্থা খারাপ, ও টাকাটা দিব। দেই না আমরা, দেই তো। কুরবানিতে শরীক হইতে জিতেছে, এটাই অনেক বড় কিছু। কেমনে কি টাকা, এটা তোমার হাতে কিছু বোঝার দরকার নাই, তুমি টাকা রাখো। চাচ্চু দাও। আচ্ছা রাখ, তোর দিয়ে দিস তোর আব্বারে পরে। নাও, রাখ তুই তোর কাছে। মারাবো তো। রাখ, আমি যাইতেছি, আমার আর আশা হবে না, তোরা তো বাড়িতে যাবি গা, তাই না? বাড়িতে যাবি কেন? তো আমি ওই যে মাইকে আনারস খাইতে চাইছিল, হ্যাঁ, আমি 4টা আনারস নিয়ে যাবো। আর মায় তো বয়স হয়ে গেছে, তো অনেক কিছুই খাইতে চায়, সব কিছু তো আমরা দিতে পারি না। মার জন্য কিছু খাবার দাবার এগুলি ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কাজ করে আমি যাওয়ার পথে তোমার আনারস কিনা দেই। না না না, আমি তো কালকে, আমি 2 দিন পরেও যেতে পারি, আমি কখন যাবো তো জানি না। ম্যাচের সাথে সমস্ত কিছু কইরা আমি বোধহয় ম্যাচ সাইডেই দেবো, আমি জানি না কি করবো। আমি বোধহয় গ্রামেই থাকা, আমার খুব কষ্ট হইতেছে। তুমি যাই করো চাচ্চু, তুমি আমার জানাও। হ্যাঁ, তগো জ্বালাই, মনে কিছু করিস না। আচ্ছা, চা তো খাইলা না? না না, ঠিক আছে, চা খাইছি, চা খাইছি, চা খাইছি, তগো জ্বালাই অনেক। তোরা ভালো থাক। আমি আগাই দিব তোমাদের। না না, ঠিক আছে, যাইতে পারো। খুব
খুব ভালো আছিলাম, আমি খুব ভালো আছিলাম। ভাত খাই একটা ঘুম দিছিলাম, মাথাটা ঠান্ডা ছিল। তোমরা আমার মাথাটা গরম করে দিলে, মিজাজটা খারাপ করে দিলা। তোমার মায়ের পেটের ভাইকে দেখেও তোমার এত মেজাজ গরম হয়? এই কে আমার মায়ের পেটের ভাই? কতটা জানো তুমি? কতটা জানো? এত বছর ধরে সংসার করতেছো আমার সাথে, কি জানো তুমি? বেশি বুঝো না, কিন্তু বেশি বুঝো না। বাবা তুমি কাজটা কি ঠিক করলা? চাচুর সাথে রুট ব্যবহার করার কি দরকার ছিল? তোমার জন্য চাটাও খাইলো না, মুড়িও খাইলো না। আরে তোর বাপ জানে নাকি কখন কোন সময় কি কথা বলতে হবে? একজন মানুষ খাচ্ছিল, তারকে খাইতেও দিল না। এই তুমি এত বেশি কথা কও কেন? তুমি কতটা জানো? কি বুঝো তুমি? কি জানছো তুমি? কিছু বুঝো? খালি বকর 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 করতেছো। এত বছরের সংসারের মধ্যে বহু কিছু আছে যেগুলো তুমি জানো না। জানো না যেহেতু না জানা ভাবে থাকবা। বেশি কথা কইবা না আমার উপরে, খবরদার। আমি এইটার কর্তা, আমার উপরে যাতে কোনো কখনো কথা না হয়। এই সর, চাপ। কর্তা হয়েছে বলেই তো চুপ করে থাকি সব। কুরবানির টাকাটাও অ্যাটলিস্ট হাতে নিল। ধর, এগুলো নিয়ে আয়। আজকে আমি এমন কাজ করবো, সবাই তো একদম তবদা রেখে যাব। কারণ সবাই তো মনে করে যে আমি কাম কাজ মনে হয় কিছুই পারি না, আমি মনে হয় খালি বয়ে বয়ে খাইছি। কিন্তু যখন আজকে দেখবো যে আমি রান্না বান্না সব কিছু শেষ কইরা তারপরে বসে আছি, তখন তো সবাই খুশি হয়ে যাব। আর সবাইকে খুশি করার জন্য এখন থেকে আমি কাজ করবো। খালা এত কষ্ট করে একা একা কাজ করে, বাড়ির একটা মানুষও খালারে সাহায্য করে না, আমার মনে হয় কষ্ট লাগে না? আর তাছাড়া আমি তো সবই পারি, দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, নাচে ফার্স্ট হয়েছি, তাহলে আমি রান্না কেন করতে পারবো না? আমি কি, আমার কি দাম কম আছে? না, তোর তো অনেক দাম, তুই হচ্ছিস কি অনেক মূল্যবান সম্পদ। তা তোর এত কাজ দেখানোর দরকার কি? আচ্ছা খালা তুমি বলো তো, আমার বাপের আমি একমাত্র মেয়ে, আমার বাপের কি টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব আছে? না, সেটা ঠিক আছে, কিন্তু এগুলো এখন বলার দরকারটা কি তোর? আমি তোমার বলতে চাইতেছি, আমাকে যত টাকা পয়সা থাক না কেন, আমার ভিতরে কোনো অহংকার নেই। তাছাড়া এই যে দেখো, তুমি একটা মানুষ সারাটা দিন কাজ করতে থাকো, একটা মানুষও তোমার সাহায্য করে না। তাছাড়া তুমি সারাটা দিন এত কষ্ট করো, কাজ করো, আমাকে দেখতে খারাপ লাগে না? আর তাছাড়া তুমি কাজ করতে পারলে আমি কেন পারব না? তুমি আর আমি তো একই রক্তের, কও তুমি কাজ করতে পারলে আমিও কাজ করতে পারবো। আমার কাজ করতে ভালোই লাগে। হ্যাঁ খালা, তুমি আসলে অনেক ভালো মানুষ। এই যে দেখো, গ্রাম থেকে একটা মায়ের এই শহরে আইনা কি সুন্দর পড়াশোনা করাইতেছো, আবার অসুস্থ হয়েও বাড়ির সমস্ত কাজকর্ম একাই করো। তাছাড়া তোমার কি মনে হয় খালা, তোমার কষ্ট করতে দিয়ে আমি কি পায়ের উপর পাতুলে বসে বসে খামো? আরে তুই তো কয়েকদিনের জন্য এখানে বেড়াইতে আসছিস, তুই কেন কাজ করবি এত? ওই স্বপ্না, ওই যে ইসা মাছ দিয়া পুঁই শাক রান্ধিস, আর ওই যে বিলাতি দইনা পাতা ভর্তা করিস। আচ্ছা মা। নানি, তুমি কিসের জন্য খালার এমনি অর্ডার করতো? তুমি জানো না যে খালা অসুস্থ? ওই স্বপ্না, ওই যে গ্রাম থেকে আনছো যে ওই সেমরিটা কই, ওরে দিয়ে কাম করা। মা, ও তো কলেজে গেছে। আদি খেতে দেখা বাসি না, কামের সেমরি রে এত কলেজ ফলেজ পড়ান লাগবো কি লেগা, ওরে দিয়ে কাম করা। মা, ও তো কাজের মেয়ে না, ওকে গ্রাম থেকে আনছি পড়াশোনা করানোর জন্য। ডং, আদি খেতা দেখা বাসি না, পড়াশোনা করানোর লেগে আনছি। এই 2 দিন পর যখন ওই মাইয়া নাক কান কাইটা আরেক পোলা রাগ দিরা বাইরে যাব, তখন মা, তুমি যাও তো, আমার ঘরে যাই একটু রেস্ট নিয়ে। আমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোর ঘরে রেস্ট নিমু? যাই, আমি আমার ঘরেই যাই। আল্লাহ, এই বুড়িটার ভালো হইব না জীবনে, বাঁকা বাঁকাই থাকবে, সোজা হইব না। আচ্ছা নে দেখি আর কি কি বাকি আছে করি। দেখো তো ডিমটা হয়েছে নাকি? হয়েছে না? হ্যাঁ, হয়েই তো গেছে। তা বন্ধ করে দিই। আচ্ছা দে, লবণ টবণ দেখছিস? হ্যাঁ, সব ঠিকঠাক, পারফেক্ট। নানু, তুমি চাইলে এখানে শুইতে পারো। না, আমি তো এখানে শুমু না। আমি এখানে কেন শুমু? হ্যাঁ, তোর বউ আমার সাথে যা তা ব্যবহার করছে, আমার যা তা কইছে। হাই,
আমি আপনারে কখন যা তা বললাম? হ্যাঁ, উল্টা আপনি যে আমার গায়ে হাত তুললেন, আমারে থাপ্পড় মারলেন, ভুলে গেছেন? আপনি না একজন মুরব্বী, আপনি পারেন আমার গায়ে হাত তুলতে? ও এখন মুরব্বী, তখন মুরব্বী কই আছিল? হ্যাঁ, তখন আমারে ধাক্কা মারছিলি। তো ধাক্কা মারছে দেখে কি আপনি আপনার গায়ে হাত তুলবেন? তুমি চুপ করবা? না না, মুরব্বী মানুষ, তার সাথে বেয়াদবি কেন করতেছে? আরেকবার কইয়া দেখ, তোর মতো ধলা চামড়া অনেক আছে, ওইখান থেকে আই না তোর সতীন বানাই দিমু। ওই শিশির, তোর লগে আমার জরুরি কথা আছে, পরে দেখা করিস। এই, কি বলে গেল তোমার নানি? কি বলছে এটা? উনি কি বলছে এই কথাটা শুনছো তুমি? আরে বাবা, এটা তো দুষ্টমি করতে পারে, নানি নাতির সাথে দুষ্টমি করবে না, এটা সিরিয়াস অর্থ কিছু নাই। তোমার মনে হইতেছে উনি দুষ্টামি করছে? উনি কোনো দুষ্টামি করে নাই, এই বলে আস্তে একটা শয়তান। আচ্ছা, সব বিষয় কেন সিরিয়াস ভাবে নাও? হ্যাঁ, এই যে গুনগুনে নিয়ে কাউ 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 করলা, এটা নিয়ে খুব সিরিয়াস হয়ে গেলা। নানু একটা কথা বলতে, সেটা নিয়ে তুমি সিরিয়াস হয়ে গেলা। প্রতিটা বিষয় কেন সিরিয়াস হয়ে যাও? প্রতিটা মানুষের জীবনে একটু আনন্দ ফুর্তি থাকে তো। হ্যাঁ, এটা তোমার সাথে দুষ্টমি করবে না, কার সাথে করবে? তো সবার আনন্দ ফুর্তি, আমার সংসার কি ঘিরা কেন? সবার যেমন নজর পড়ে আছে আমার সংসারটার উপরে শকুনের মতো। মানে সংসারটা তোমার না, সংসারটা সবার। সংসারটা আমার। হ্যাঁ, তোমার বেডরুমটা তোমার, এই জন্য সংসারটা তোমার। হ্যাঁ, ফালতু যত সব। উল্টা কইরা লাগছে। পাত্রী এসে বলতেছে বিয়ে কইরা ফেলবে, আরেক ভাই আরেক জায়গা থেকে আমি বিয়ে করে নিয়ে আসতেছে, না নিয়ে আসছে, বিয়ের টাকাতে বিয়ে করাবে। বাপ রে বাপ, পাইছে এটা কি? পড়স না কেন? আচ্ছা, মেজো কাকু যে বললো যে ছোট কাকু তার আপন ভাই না, এই জন্যই আলাদা থাকে, তাহলে কি আমার আব্বাও তার আপন ভাই না? এই জন্যই কি আমার আব্বারে আলাদা করে রাখছে? তুই তো বেশি কথা বলিস কেন আমার বলতো? তোর এইসব কথা কান দিতে কে বলছে? মনোযোগ দিয়ে পড়াশোনা কর। আব্বার আগের মতো অনেক কিছু বলে। কি করে পড়াশোনা করবে? আমার না এসব একদম ভালো লাগে না। মা, ওর মনটা খারাপের জন্য ওরে বুঝাইতেছিলাম। এত মন খারাপ করলে চলবে? আর সব বিষয়ে ও এত কান দেয় কেন? মা, ও কান দিল কই? বাবা তো ওর সামনেই বলতেছিল। কি দরকার ছিল সামনে বলার? হ্যাঁ শোন, তুই তোর ঘরে যা। তোর আব্বা যদি তোকে দেখেন এরকম, একদম কিন্তু খুব রাগারাগি করবে। আর শোন, তোর নানু কিন্তু আজকে তোর রুমে ঘুমাবে। অসম্ভব মা। না মা, আমার সাথে ঘুমাইলে আমি ঘুমাইতেই পারবো না। নানু যেভাবে নাক ডাকে মনে হচ্ছে ট্রাক্টর চালায় রাতের বেলা। আরে বাবা, একটু সেক্রিফাইস করতে শেখ। যা, ঘুমাইতে যা। আজকে নানু নাক ডাকলে হয় বালিশ চাপা মাইলা ফেলাতে পারি। এই সব, তুইও ঘুমা। আমার আর কি পড়া আছে। খালা, কি হয়েছে? চিল্লা চিল্লা করতেছো কেন? তো কিছু হয়নি, তুই আর শখ আজকে একসাথে ঘুমাবি। তাহলে তো খুব ভালো হইব, আজকে সারা রাত আমি আর সব গল্প করবো। জি না, ও পড়তেছে, ওকে একদম ডিস্টার্ব করবি না, চুপচাপ ঘুমায় থাকবি। ঠিক আছে খালা। সব, খালা কিন্তু তোর পড়ার দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেছে। একদম ফাঁকিবাজি চলবে না, আজকে তোর সারা রাত ভরে আমি পড়াবো। দেখি, তুই তো কিছু পড়তেই পারস না, আমি তোরা পড়াইতেছি। এই যে দেখ, এই যে দেখ, এই জায়গায় সুন্দর একটা গল্প আছে, এই গল্পটা তুই আর আমি পড়বো। খালা রেকর্ড দরকার নেই। কি এটা? কম্পোজিশন, ইংলিশে কম্পোজিশন পড়বো, সমস্যা কি? আমি তো পড়াশোনা করছি, তোর আমি সাহায্য করতে পারবো। হ্যাঁ, আয় পড়ি। এটা কি লেখছে রে? সিস্টেম অফ প্যান্ট্রি। আচ্ছা, এটা একটু কঠিন বেশি, তোর একটা সহজ দেখা পড়া দুরি। তুই তো পড়াশোনা একদম ডাব্বা মানুষ, কিছু পারস আমি না আমারটা সুন্দর মতো পড়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা রাখ না, আমরা একটু গল্প করি, পরে পড়িস তুই। না না, আমার পরীক্ষা চলতেছে তো, তুমি ঘরে পড়ো। তোমার গান শোনানো লাগবে ঘুমানোর জন্য? না, কিন্তু এত পড়াশোনা করে কি করবি? দুদিন পর না বিয়ে শাদী করে যাওয়া বেরিয়ে যাবি গা। এক কাজ করো, তুমি শো, আমি একটু পড়া ঘুমাই যাবো না, ঠিক আছে? না থাক, তুই পড়, আমি বইবে দেখি, পাহারা দিই তোরে। আমারে দেখবা, দেখ। ফাঁকি ঝুঁকি মারিস না, পড়। পড়া শেষ হলে তুই আর আমি লুডো খেলবো, ঠিক আছে? শেষ কইরা তো, পড়া শেষ করে খেলবো। আমি যাই গেছি, পড়। আচ্ছা, এইটা কি কোনো কথা? হ্যাঁ, তোমার নানি যে তোমাকে আরেকটা বিয়ে দেওয়ার জন্য উঠা পড়া লাগছে, তুমি তো কিছু বলতেছো না? মানুষ অনেক কথাই বলে, এটা সিরিয়াস ভাবে নেওয়ার কিছুই নেই।
সিরিয়াস ভাবে না ওর কিছুই নেই। তুমি তো এইটা যে ফান ভাবেও তো উড়াই দিতেছো না, তোমার মুখেও তো আমি দেখতেছি গ্লো করতেছে, ব্লাশ করতেছে, দেখি বিয়ের কথা বলার পর তো ফেসে এক্সট্রা গ্লো চলে আসছে তোমার। আর ওই মেয়েটা কেমন বেহাই একটা মেয়ে, নিজের মুখে চলে এসে বলে শিশির ভাইয়ের সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখান দিয়ে তুমি শিশির ভাইকে বিয়ে করে ফেলছো। আচ্ছা তুমি ভাবিও না, ভাবির সাথে তো মানুষ দুষ্টমি ফাইজলামি করতে পারে, এটা তো সিরিয়াস হওয়ার কিছু নাই। ভাবিদের সাথে দুষ্টমি করবে না নাকি? এটা বোঝো না তুমি? ভাবি, আমাকে ভাবির জায়গায় রাখো, ভাবিরে যেন সতীন বানাইতে না যায়, তাহলে কিন্তু খবর আছে। আরে কেন সতীর হওয়ার প্রশ্ন কেন আসতেছে? ও আসছে আমার কাজিন বেড়াতে আসছে, ব্যাস সমস্যা তো এখানেই। মানুষের বাসায় বেড়াতে আসবে না, দেখে তোমার কারণে আমার বাসায় কোনো মেয়েও বেড়াতে আসবে না। এমন যদি হয় ধরো তোমার কোনো গেস্ট আসলো, সে পুরুষ মানুষ, তাহলে আমি কি তোমাকে নিয়ে সন্দেহ করবো? আশ্চর্য, শুনো, এখানে যদি শুধুমাত্র বেড়াইতে আসতো আমি তো সন্দেহ করতাম না। কই শখকে নিয়ে আমি তোমাকে সন্দেহ করছি? করি নাই। আর আমার সন্দেহ কিন্তু বৃথা যায় না। শখকে নিয়ে আমি আলিফকে সন্দেহ করছি, ঠিকই লাগছে না? বলো, অস্বীকার করবা কেন বলো? আর তোমার আর গুনগুনের ব্যাপারটা তোমার মনে হচ্ছে আমি চোখে দেখে সন্দেহ করতেছি, ব্যাপারটা তা না। তোমার নানি নিজের মুখে বলছে উনি চায় গুনগুনের সাথে তোমার বিয়ে দিতে। আশ্চর্য বিষয়, নানি চাইলে কি সমস্যার সমাধান হবে? হ্যাঁ, বিয়ে আমি করে ফেলবো। গুনগুন কি একটা ম্যাচিউর মেয়ে না? আমি একটা ম্যারিড ছেলে। ওই এই যুগে কেউ মানে সেকেন্ড হ্যান্ড পাত্র বিয়ে করবে? হ্যাঁ, আমি তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে কোন মেয়ে বিয়ে করবে? পাগল লাগে তুমি? আচ্ছা, গুনগুন যদি রাজি থাকে তাহলে তুমি বিয়ে করবে না? তাতে কোন সমস্যা নাই। আরে বাবা, এইটাই তো বুঝাইছো তুমি সেকেন্ড হ্যান্ড দেখা গুনগুন বিয়ে করবে না, গুনগুন ম্যাচিউর মেয়ে দেখা। আর যদি গুনগুন রাজি থাকে তার মানে তোমার কোনো সমস্যা নাই, এটার মানে তো এটাই। আরে ভাই, এটা একটা কথার কথা বললাম। কথার কথা না, তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি রাজি? তুমি কি চাও আরেকটা বিয়ে করতে? আরে পাগল, আমার যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তোমার মতো হিটলারের সাথে আমি এতদিন সংসার করতাম না, তোমার সাথে এত ভদ্রভাবে কথা বলতাম না। আমি কিন্তু চেষ্টা করছি সংসারটা টিকায় রাখার জন্য, বাট তুমি যেভাবে অ্যাটিচিউড করতেছো না, খুব খারাপ অ্যাটিচিউড করতেছো। আমার যে অন্য কেউ হলে অনেক আগে তোমার বিয়ে মানে তালাক দিয়ে আর একটা বিয়ে করে ফেলাইতো। এই তো আসল কথা এতক্ষণে মুখ দিয়ে আসছে। এটাই তো বলতে চাইতেছিলে, এটাই তো শুনতে চাইতেছিলাম আমি। আসলে তোমার নানি, তোমার মা, গুনগুন ওরা কোনো ফ্যাক্টই না। মেন আসল কালপ্রিট হচ্ছে তুমি। তুমি চাও বিয়ে করতে আরেকটা, তুমি ইচ্ছা করে গুনগুন জানাইছো। কি হয় আমি বুঝি না? আমি বাথরুম থেকে আইসা দেখি ওরে বাবা কি মাখো মাখো প্রেম দুইজনের মধ্যে। বিয়ের পরে তোমার এত প্রেম আসে কোত্থেকে? কই আমার সাথে তো কখনো দেখলাম না একটু মিষ্টি মিষ্টি কথা বলতে, আমাকে একটু জড়ায়া ধরতে। কই? হ্যাঁ, আশ্চর্য বিষয়, আমি একটা জিনিস বুঝলাম না। ও অনেকদিন পরে আসে, ছোট বোনের মতো সে ধরছে, এটা এমন কিছু না। তারপর তো তোমার সামনে সব ক্লিয়ারই করে দিলাম বিষয়টা। আরে আমাদের কাছে এমন কিছু না, তুমি বারবার বলতেছো বিয়ে বিয়ে বিয়ে। আর বাবা, বিয়ে করার ইচ্ছা থাকলে আমি অনেক আগে বিয়ে করে ফেলতাম। ক্লিয়ার তুমি করো নাই, ক্লিয়ার আমাকে গুনগুন করছে। ওর ক্লিয়ারেন্স এইটাই, এই বাড়িতে যার সাথে বিয়ে হোক ওইটা কিছু আসে যায় না। ও তোর শিশির ভাইয়ের কাছাকাছি থাকতে পারবে কেন? বলছে যে শুনো নি নাকি? এইসব কথা তোমার কানে যায় না? শুধু আমার গলাটাই তোমার কানে যায়। ভাই, রাত্রবেলা না এই চিৎকার চেঁচামেচি করতে ভালো লাগতেছে না আমার। সন্দেহবাতিক খুব খারাপ একটা জিনিস। একটা সংসার নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য এই ছোট ছোট সন্দেহগুলাই যথেষ্ট। খুব সিম্পল একটা বিষয় আমি তোমার কেন বুঝাতে পারতেছি না। গুনগুন তো আসলো সেই দিন। আমার যদি ইচ্ছে থাকতো তাহলে তোমার মতো মেয়ের আগে ছেড়া দিয়ে আমি বিয়েটা আগে করে ফেলতাম। আর বিয়ে করার সংসার না, পরটা তো তোমার চেয়ে কারো খারাপ হবে না তার কোনো নিশ্চয়তা আছে? একটারই সামলাতে পারি, আরেকটা শয়তান নিয়ে আসবো আমি কারোর উপরে নাকি? এর জন্যই তো আপন খালতো বোন আনতাছো, জানো সবকিছু ঘাট ধইরা কাজ করাইতে পারবা, ফকিন্নি বাচ্চা আনতাছো। এর জন্যই তো আনতেছো। তুমি যে আনাইছো গুনগুন রে, আমি এটা খুব ভালো করেই জানি। আমাদের বিয়ের আগে ওর সাথে তোমার প্রেম ছিল না? ভাই, এটা পছন্দ করতো আমাকে, এটা প্রেম ওভাবে বলা যায় না। আর বিয়ের আগে মানুষ অনেক কিছু থাকে, এটা নিয়ে ইস্যু করার কিছু নাই তো। তুমি যদি বেশি বাড়াবাড়ি করতেছো না, এই বাড়াবাড়িটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমার সন্দেহ না শিশির, আমার সন্দেহ কোনো দিন ভুল হয় না। আমার সন্দেহ ভুল হয় না। তোমার নানি আসছেই আমার সংসারটা নষ্ট করতে, আমার সংসারটা ভাঙাইতে, আর কিচ্ছু না। নষ্ট তো হয়েই আছে সংসার, এটা সংসার। এমন না বেশি বাড়াবাড়ি করলে বিয়েটা আসলে আমি গুনগুন কি করব? আমি জানি তো, এর জন্যই তো আমার সাথে এমন ব্যবহার করো। ইচ্ছা করে করতেছো না যে তার একটা বিয়ে করতে পারো, আমি তোমাকে ছাইড়া দেই। মাথায় রেখো, আমি কোনোদিন তোমাকে ডিভোর্স দিব না, কোনোদিন না। যা ইচ্ছা করো। ঠিক আছে, আমিও তাহলে গুনগুনকে বিয়ে করে দুইটারে নিয়ে থাকুম। দেই তুই কি করবি? পারলে কর। আমি কি প্ল্যান বুঝি না নাকি? ইচ্ছা করে আনছে এই মেয়ে। এই মেয়ে কত বড় বেলা যা, একটা বিবাহিত পুরুষ জানার পরও সে হাই করতে করতে চলে আসছে এই বাড়িতে বিয়ে করতে। আল্লাহ, আমার সংসারটার উপর কার জানি নজর পড়ছে।